মোল্লা ইউনূস সহ গোটা ঢাকা চাপা পড়ে গেছে। এদেরকে কেউ কাউন্টই করে না, মশা মাছি। পশ্চিমবঙ্গে রাজ্যে নতুন সরকার আগমনের পর থেকেই শুরু হয়েছে একের পর এক বিশৃঙ্খল আইন। কারণ সেই সরকারই এসব গুন্ডা আইন কানুন তৈরি করছে। এবারে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করা যাক। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একের পর এক ভুলভাল আইন এবং নিয়ম চাপিয়ে দিচ্ছে দেশটির সংখ্যালঘু মুসলিমদের উপরে। এরই ভিত্তিতে গত 29শে জুন পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা বিল 2026 এই দুটি বিল পাশ হয়। প্রথম আইন উত্তরপ্রদেশের মতো রাজ্যের ধাঁচে তৈরি এই আইনে বিনা বিচারে 12 মাসের প্রতিরোধমূলক আটকাদেশ রাখা হয়েছে। অর্থাৎ সরকার চাইলেই একজন নিরীহ মানুষকে বিনা বিচারে 12 মাস জেলে আটকে রাখতে পারবেন। এবং দ্বিতীয় আইনটি হচ্ছে সরকারি সম্পত্তি ধ্বংসকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাব। ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণের জন্য একটি দাবি কমিশন বা ক্লেমস কমিশন গঠন করা হবে। স্বভাবতই এতে টার্গেটে পরিণত হবে মুসলিম সাধারণ জনগোষ্ঠী। উত্তরপ্রদেশের ধাঁচের এই আইন মানেই হলো পশ্চিমবঙ্গে আবার নতুন করে সংখ্যালঘু নির্যাতনের এক নতুন ছক। ধর্ম নিয়ে রাজনীতি বিজেপির একটি মহাকৌশল। যে ধর্মের ভিত্তিতে তারা আজ ক্ষমতা বলে, তারাই হয়তো একদিন এই ধর্মের জন্যই কোনো এক সময় পস্তাবে। শুক্রবার মুর্শিদাবাদ সফরকালে মুখ্যমন্ত্রী জানান রাজ্যপাল বিল দুটিতে সম্মতি দিয়েছেন এবং সোমবার থেকেই তা রাজ্যে কার্যকর করা হবে। নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ এবং ওয়াকফ আইনের ঘোষণার পর রাজ্যের বিভিন্ন জেলায় ঘটে যাওয়া দাঙ্গা, ভাঙচুর ও অগ্নিসংযোগের কথা উল্লেখ করে তিনি বলেন, সব ধরনের ভাঙচুরের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। এসব আইনের পর এখন দেখার পালা আসলে এই আইনের ফাঁদে সাধারণ মুসলিম বা সংখ্যালঘু মুসলিমরা পড়বে না তো। শুভেন্দু অধিকারীর এই নির্দেশের পর রোববার রাজ্যের পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন ইতিমধ্যে সমস্ত জেলা পুলিশ প্রশাসনকে এই বিষয়ে অবহিত করা হয়েছে। আগামীকাল থেকেই আইনগুলো পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হবে। গোটা 5-7 ড্রোন পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে যাবে। ওসামা বিন লাদেনের থেকেও খারাপ অবস্থা হবে। সাব্বির আহমেদ, ডেস্ক রিপোর্ট, লেন্স 24।